অলরাইট গাইজ, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আজ আমি কম্প্যারিজন করতে চলেছি হিরো এক্সপালস 204B এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সুজুকি ভি স্ট্রম SX250, এই দুটি বাইকের মধ্যে। এবং দুটি বাইকই খুবই আন্ডার বাজেট বাইক এবং খুবই ভালো একটি অ্যাডভেঞ্চার ট্যুরিং ক্যাটাগরির বাইক। তোমরা সবাই জানো তো দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আছে, কোনটা নেওয়া বেস্ট হবে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। সো গাইজ, প্রথমেই শুরু করব দুটো বাইকের ইঞ্জিন দিয়ে। তো গাইজ, হিরো এক্সপালস 204V, এবং প্রথমে বলি যে আমি দুটো বাইকের যে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট আছে, সুজুকি ভি স্ট্রম SX অনলি ওয়ান স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টেই আসছে এবং এর একটা প্রো ভ্যারিয়েন্ট আছে এক্সপালস 200-এর, এবং আমি দুটো স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টেরই কম্প্যারিজন করছি। তো হিরো এক্সপালস 204V 199.6cc অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন এবং FI ইঞ্জিন আসছে এবং ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছে 19 bhp এবং টর্ক প্রডিউস করে 17.35 নিউটন মিটারের, এবং আমরা 8,500 অবধি RPM আমরা ম্যাক্স দেখতে পাবো। এবং গাইজ, অন্যদিকে সুজুকি ভি স্ট্রম SX250 249cc অয়েল কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। দুটো বাইকের মধ্যে একটা সিমিলারিটি আছে, যেটা সিঙ্গেল সিলিন্ডার এবং অয়েল কুল ইঞ্জিন। এবং গাইজ, এটাও FI ইঞ্জিন এবং ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করছে 26.1 bhp এবং টর্ক প্রডিউস করছে 22.2 নিউটন মিটারের, এবং ম্যাক্সিমাম RPM আমরা 9300 অবধি দেখতে পাবো। এবং গাইজ, যেহেতু দুটো বাইকের ইঞ্জিনের ক্ষেত্রে 50cc ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, তাই পাওয়ারের ক্ষেত্রেও আমরা পাওয়ার এবং টর্কে আমরা অনেকটাই ডিফারেন্স আমরা এক্ষেত্রে পাবো। এবং গাইজ, হিরো এক্সপালস 204V 120 km/h টপ স্পিড প্রোভাইড করে, এবং অন্যদিকে সুজুকি ভি স্ট্রম SX250 140 km/h টপ স্পিড প্রোভাইড করছে, অ্যাপ্রক্স 140-র আশেপাশে আমরা দেখতে পাবো। এবং একটা জিনিস যেটা হচ্ছে, আমরা এক্সপালস 204V-তে অ্যাবভ 100+ টপ স্পিড যখন আমরা অ্যাচিভ করব, তখন অনেকটাই ভাইব্রেশন আমরা অনুভব করব, এবং এদিকে সুজুকি ভি স্ট্রম SX-এ কিন্তু অতটা ভাইব্রেশন আমরা নোটিস করতে পারবো না। এবং যেহেতু 140+ টপ স্পিড প্রোভাইড করছে, সো আমরা ক্রুজিংয়ের ক্ষেত্রেও অনেকটা স্পিড আমরা 100+ স্পিডে আরামসে আমরা ক্রুজ করতে পারবো কমফোর্টলি। অ্যান্ড গাইজ, হিরো এক্সপালস 204V-তে আমরা 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স দেখতে পাবো, কিন্তু সুজুকি ভি স্ট্রম SX-এ আমরা 6 স্পিড গিয়ার বক্স দেখতে পাবো। এবং এরপর যদি মাইলেজের কথা বলি, তো গাইজ, এক্সপালস 204V 35 to 40 km/L মাইলেজ প্রোভাইড করে, এবং এক্সপালস হিরো সুজুকি ভি স্ট্রম SX অ্যাপ্রক্স 35 কিলোমিটারের আশেপাশে মাইলেজ প্রোভাইড করে। কারণ এক্সপালসের থেকে সুজুকির ইঞ্জিন বড়, আমরা বুঝতেই পারছি, পাওয়ারও বেশি প্রডিউস করছে, তো মাইলেজে একটুখানি তো কম হতেই পারে। এবং গাইজ, ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটির কথা যদি বলি, তো এক্সপালস 204V 13 লিটারের ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করছে এবং রিজার্ভ ফিউল ক্যাপাসিটি 2.6 লিটারের, এবং আমরা সুজুকিতে আমরা ফিউল ট্যাঙ্ক 12 লিটারের দেখতে পাবো এবং রিজার্ভ ফিউল ক্যাপাসিটি আমরা 2.4 লিটারে দেখতে পাবো। এই জিনিসটা আমার একটা ডিসঅ্যাপয়েন্ট করেছে সুজুকির দিক থেকে, কারণ আমি সবসময় লং ট্যুরিং বাইকের ক্ষেত্রে আমি ফিউল ট্যাঙ্কটাকে নোটিস করি। সো যেখানে আমরা এক্সপালস 204V-তে 13 লিটারের ফিউল ট্যাঙ্ক পাচ্ছি, সেখানে আমরা একটা 2.5 লাখের বাইকেতে এবং একটা বড় সিসির বাইক যে কিনা মাইলেজ কম দেবে, সেই বাইকে আমরা 1 লিটার ছোট মানে 12 লিটারের আমরা ফিউল ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। অবশ্যই 13 লিটারের ওপরে হওয়া দরকার ছিল ফিউল ট্যাঙ্কটা। যেটা তোমাদের কি মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এরপর আসছি সাসপেনশানের দিকে। তো গাইজ, আমরা সবাই জানি যে অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকের ক্ষেত্রে সাসপেনশান অনেকটাই সফট হয়, খুব ভালো কোয়ালিটি সাসপেনশান থাকে, এবং আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হিরো এক্সপালস 204V-তে আমরা ফ্রন্টে কভার টেলিস্কোপিক ফর্ক দেখতে পাবো, এবং সুজুকি ভি স্ট্রম SX-এও আমরা টেলিস্কোপিক ফর্ক দেখতে পাবো, কিন্তু কাভার্ড না। কাভার্ড থাকলে আমাদের একটা জিনিস সুবিধা হয়, যেটা ডাস্ট কম পড়ে, ডাস্ট থেকে আমাদেরকে প্রোটেক্ট করে অনেকটা। এবং রিয়ারের সাসপেনশানের কথা যদি বলি, তো রেক্ট্যাঙ্গুলার সুইংগাম উইথ 10 স্টেপ অ্যাডজাস্টেবল আমরা দেখতে পাবো, এবং সুজুকি ভি স্ট্রম SX-এর যদি রিয়ারের সাসপেনশানের কথা বলি, তো আমরা সুইংগাম টাইপ অ্যাডজাস্টেবল দেখতে পাবো।
নেক্সট গাইজ আসছে ব্রেকের দিকে। তো গাইজ হিরো এক্সপালস 204V আসছে সিঙ্গেল চ্যানেল এবিএসের সাথে এবং সুজুকি ভিস্ট্রম এসএক্স আসছে ডুয়েল চ্যানেল এবিএসের সাথে এবং দুটো ব্রেকে আমরা ডুয়েল ডিস্ক দেখতে পাবো। এবং গাইজ হিরো এক্সপালস 204V ফ্রন্টের ডিসপ্লেটা আমরা 276 mm দেখতে পাবো এবং ডুয়েল পিস্টন ক্যালিপারের সাথে, এবং রিয়ারে আমরা 220 mm ডিসপ্লে দেখতে পাবো উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এবং এদিকে ভিস্ট্রম এসএক্সের কথা যদি বলি তো ফ্রন্টে আমরা 300 mm ডিসপ্লে দেখতে পাবো, যেটা অনেকটাই বড় সাইজের ডিসপ্লে এক্সপালসের থেকে, এবং ডুয়েল পিস্টন ক্যালিপার আমরা এতেও দেখতে পাবো। এবং রিয়ারে 220 mm ডিসপ্লে এবং সিঙ্গেল পিস্টন ক্যালিপার, যেটা এক্সপালসের সাথে সেম সাইজ। এরপর আসছি হুইলসের দিকে। তো গাইজ এক্সপালস 204ভিতে আমরা স্পোক হুইলস দেখতে পাবো এবং ফ্রন্টে আমরা 21 ইঞ্চের হুইল দেখতে পাবো, রিয়ারে আমরা 18 ইঞ্চের হুইল দেখতে পাবো। এবং অন্যদিকে সুজুকি ভিস্ট্রম এসএক্সে আমরা অ্যালয় হুইল দেখতে পাবো এবং ফ্রন্টে আমরা 19 ইঞ্চের হুইল দেখতে পাবো এবং রিয়ারে আমরা 17 ইঞ্চের হুইল দেখতে পাবো। এবং টায়ারের যদি কথা বলি তো হিরো এক্সপালস 204V টিউব টায়ার এবং নন রেডিয়াল টায়ার আমরা দেখতে পাবো, এবং ফ্রন্টে আমরা 90/90 সেকশনের টায়ার দেখতে পাবো এবং রিয়ারে আমরা 120/80 সেকশনের টায়ার দেখতে পাবো। এবং অন্যদিকে ভিস্ট্রম এসএক্স 250-র কথা যদি বলি তো এখানে আমরা টিউবলেস এবং নন রেডিয়াল দেখতে পাবো এবং ফ্রন্টে আমরা 100/90 সেকশনের টায়ার দেখতে পাবো এবং রিয়ারে আমরা 140/70 সেকশনের টায়ার দেখতে পাবো। এরপর আসছি বাইকের ওয়েটের দিকে। তো গাইজ হিরো এক্সপালস 204ভির ওয়েট হচ্ছে 159 কেজি এবং সুজুকি ভিস্ট্রম 250-র ওয়েট হচ্ছে 167 কেজিস। এবং এখানে আমরা এক্সপালস 204V লাইট ওয়েট দেখতে পাচ্ছি। এবং সিট হাইটের কথা যদি বলি তো হিরো এক্সপালস 204V সিট হাইট হচ্ছে 825 mm এবং ফ্ল্যাট সিট দেখতে পাবো আমরা। এবং সুজুকি ভিস্ট্রম এসএক্স 250-তে আমরা স্টেপ সিট দেখতে পাবো এবং হাইট হচ্ছে 835 mm। এবং গাইজ হিরো এক্সপালস 204V গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 220 mm এবং অন্যদিকে ভিস্ট্রম এসএক্স 250-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 205 mm। সো এরপর গাইজ ইনস্ট্রুমেন্ট কনসোলের কথা যদি বলি তো দুটো বাইকে আমরা ডিজিটাল মিটার কনসোল দেখতে পাবো। এবং লাইট সেটআপের কথা যদি বলি তো হিরো এক্সপালস 204ভিতে আমরা এলইডি হেডল্যাম্প দেখতে পাবো, এলইডি টেল ল্যাম্প লাইট দেখতে পাবো এবং শুধুমাত্র ইন্ডিকেটার্স যেগুলো আছে সেগুলো আমরা হ্যালোজেন বাল্বে দেখতে পাবো। এবং হিরো সুজুকি ভিস্ট্রম এসএক্স 250-তে আমরা অল এলইডি লাইট সেটআপ দেখতে পাবো, হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটার সমস্ত কিছু আমরা এলইডি দেখতে পাবো। এবং একটা জিনিস যেটা খুবই রেয়ার এখনকার BS6 মডেলের ক্ষেত্রে, যেটা হচ্ছে সমস্ত অ্যাডভেঞ্চার বা নর্মাল স্পোর্টস বাইক বলো, নেকেড বাইক বলো, সমস্ত ক্যাটাগরি বাইকের ক্ষেত্রে যেটা খুবই রেয়ার হয়ে গেছে এখন, সেটা হচ্ছে কিক স্টার্ট। আমরা যেটা হিরো এক্সপালস 204ভিতে দেখতে পাবো সেটা আমরা সুজুকি ভিস্ট্রম এসএক্স 250-তে আমরা দেখতে পাবো না। সো গাইজ ফাইনালি আমি তোমাদেরকে এবার প্রাইসটা শেয়ার করছি দুটো বাইকের। তো প্রথমে আমি হিরো এক্সপালস 204V প্রাইসটা শেয়ার করব। তো এর যে স্ট্যান্ডার্ড মডেলটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 1.47 লাখ এবং অন রোড হচ্ছে 1.75 লাখ। এবং এর যে প্রো ভ্যারিয়েন্টটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 1.55 লাখ এবং এক্স শোরুম হচ্ছে 1.83 লাখ। এবং গাইজ এই বাইকটি খুবই আন্ডার বাজেট একটি বাইক, যেটা যারা বিগিনার্স এবং খুবই কম বাজেটের মধ্যে বাইক চাইছো তাদের জন্য বেস্ট একটা অপশন হবে। আমরা খুব হয়তো হাইফাই ফিচার্স পাবো না, কিন্তু নর্মালি যে কাজ চালানোর মতো একটা বেস্ট কোয়ালিটির অপশান আমরা পেয়ে যাব। এবং তোমরা ইউটিউবে নানা রকম এক্সপেরিমেন্টের ভিডিও দেখে নিতে পারো, টেস্ট রাইডিং রিভিউ সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এবং গাইজ অন্যদিকে ভিস্ট্রম এসএক্সের যে একটাই ভ্যারিয়েন্ট আমি বলেছি আছে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং এর এক্স শোরুম প্রাইস হচ্ছে 2.13 লাখ এবং অন রোড প্রাইস হচ্ছে 2.5 লাখ। অ্যান্ড গাইজ যদি সুজুকি ভিস্ট্রম এক্সের কথা বলি তো এটাও 2.5 লাখ টাকার বাজেটের মধ্যে খুব খারাপ বাইক না, কারণ এই বাজেটে অন্য বাইক সাধারণত আর আমার মনে হয় না আর কোনো বাইক আছে। এবং এ যে পারফরমেন্স প্রোভাইড করে 26 bhpর পাওয়ার এবং 22 নিউটন মিটারের টর্ক এবং অ্যাপ্রক্স 9,500 পর্যন্ত RPM আমরা দেখতে পাবো। তো এই পারফরমেন্সের বাইক আমরা সাধারণত এই টাকার মধ্যে আর পাবো না। তো এটার দিকেও তোমরা যেতে পারো যদি তোমার বাজেট থাকে। তো 250cc ক্যাটাগরির একটা অ্যাডভেঞ্চার টুরিং বাইক বেস্ট অপশান এটা হবে। সুজুকি ব্র্যান্ডও আমরা জানি যে খুবই একটা ভালো ব্র্যান্ড।
সো গাইজ আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করা ছিল, এবং তোমাদের কোন বাইকটা পছন্দ সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এবং তোমরা যদি এই দুটো বাইকের মধ্যে যে কোনো বাইকের সাথে অন্য কোনো বাইকের কম্প্যারিজন ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। এবং গাইজ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলে নতুন থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবে, এবং যতটা হয় তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো। তো চলো ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।